হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে লাউ শাকের পোস্ত। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। আজ আমি এই লাউ শাকের রেসিপিটি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে জমে যাবে। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন হিসেবে এখানে আমি দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। তো এই লাউ শাকের পোস্ততে ফোড়নটা ভীষণই সুস্বাদু করে এই কালো জিরের ফোড়নটা। তো ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। আর আলু পোস্ত আমরা রান্না করার জন্য যেরকমভাবে আলু কেটে থাকি আমি কিন্তু সেইভাবেই আলুটাকে কেটেছি। তো আলুটাকে এখন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আলুটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপির টেস্টটা ভীষণই ভালো হবে। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে আলুটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব লাউ শাকের যে ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলো আমি আলাদাভাবে কেটেছি আর লাউ শাকটাকে আলাদাভাবে কেটেছি। ডাঁটাগুলো একটু শক্ত হয়, সেই জন্য ডাঁটাগুলো এখন দিয়ে দিলাম, লাউ শাকটাকে একটু পরে দিয়ে দেব। তো আলু আর ডাঁটা এখন একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবেই আলু আর ডাঁটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব লাউ শাক, যেটা আমি ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি এটার মধ্যে থেকে। তো লাউ শাকটা দিয়ে এখন সব কিছুর সাথে খুব ভালোভাবে লাউ শাকটাকে মিশিয়ে দেব। তো খুন্তির সাহায্যে এইভাবেই নেড়ে চেড়ে লাউ শাকটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং খুব ভালোভাবে ভেজে নিলাম। আর দেখুন শাকটা কিন্তু অনেকটা মজে গেছে আর শাকের মধ্যে থেকে বেশ কিছুটা জল বেরোনো শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। তো এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোনো রকম নুন ব্যবহার করিনি, যা নুন দেওয়ার কিন্তু এখনই দিয়ে দিলাম। তো নুনটা দেওয়ার পর কিন্তু শাকের মধ্য থেকে আরও ভালোভাবে জল বেরোনো শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা, যেটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। আর যেহেতু এটা একটা পোস্ত রেসিপি, এখানে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। পোস্তর সাথেই বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে রেখেছিলাম, সেখান থেকে বেশ কিছুটা পোস্ত বাটা দিয়ে দিলাম আর কিছুটা দিলাম মিক্সি ধোয়ার জল। তো এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। তো 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, দেখুন। আর যে জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু শুকনো হয়ে গেছে। তো এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো সরষের তেল। কাঁচা সরষের তেলের গন্ধটা এই ধরনের পোস্ততে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো সেই জন্য কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো। তারপর একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মেশানো হয়ে গেলেই কিন্তু আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। তো এই পর্যায়ে কিন্তু আমার লাউ শাকের পোস্তটা একদমই রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে, একদম ভীষণ দুর্দান্ত স্বাদের হয় এই লাউ শাকের রেসিপিটি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।